আপনারা আমার ডান পাশের ছবিটা দিকে খেয়াল করেন, এই ছবিটা কিন্তু এই স্মার্টফোন দিয়ে তুলেছি, আর বাম পাশের ছবিটা কিন্তু এই স্মার্টফোন দিয়েই আমি অনলি জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে এডিট করেছি। দেখেন কত চমৎকারভাবে টাই লাগিয়েছি, তারপর হচ্ছে শ্যুট পরিয়েছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি এবং পাসপোর্ট সাইজের একটা কমপ্লিট ছবি কিন্তু আমি বানিয়েছি। আপনারা কীভাবে বানাবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই। শুরুতেই আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোমে আসার পর এখানে আপনারা সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে টাইপ করবেন কাটআউট প্রো, CUT, তারপর হচ্ছে OUT, তারপর হচ্ছে .pro, PRO লিখে আপনি এন্টার প্রেস করবেন। এবারে আপনার সামনে যে ওয়েবসাইটটা আসবে এখান থেকে স্ক্রল করে আপনি একদমই নিচের দিকে চলে যাবেন। ওকে, নিচের দিকে আসার পর আপনি দেখতে পারবেন এই যে পাসপোর্ট ফটো মেকার নামে একটা অপশন, জাস্ট এই ছবিটার উপরে হচ্ছে বা এই টেক্সটের উপরে আপনি একটা ক্লিক করবেন। এখন যে ইন্টারফেসটা আসছে এখান থেকে দেখাচ্ছে শুরুতেই আপলোড ইমেজ, সো আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিটা যে জায়গায় রয়েছে সেখান থেকে নিয়ে আসবেন। আমার গ্যালারিতে রয়েছে, ছবিটার উপর ক্লিক করছি, কিছুক্ষণের মধ্যে ছবিটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ছবিটা এখানে অ্যাড হচ্ছে না, তারা বলছে যে আগে লগ ইন করার জন্য, ঠিক আছে। সো লগ ইন করার আগে তো আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরের দিকে দেখেন 3 লাইন্স রয়েছে, জাস্ট হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করবেন। এখন আপনি উপরের দিকে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে লগ ইন অর সাইন আপ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লগ ইন করতে বলছে, আমাদের যেহেতু এখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয় নাই, সো সাইন আপে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপটা সম্পূর্ণ করতে হবে। সাইন আপ করার পর আমরা যে মেইলটা দিয়েছি সেই মেইলে গিয়ে কিন্তু আমাদের এটাকে কনফার্ম করতে হবে। ওকে, আমি এখন চলে যাচ্ছি মেইলে। এই যে আমি আমার মেইলে চলে আসলাম, এখানে দেখেন একটা মেইল চলে আসছে, জাস্ট এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখন আমাকে যে কাজটা করতে হবে, জাস্ট এটাকে একটু ভেরিফাই করে নিতে হবে। ওকে, ভেরিফাই করার জন্য এই যে নিচে লিঙ্কটা রয়েছে, জাস্ট এখানে ক্লিক দিলেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের ইমেল ভেরিফাইটা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা ছবির কাজটা করতে পারবো। আবারও হচ্ছে নিচের দিকে যাব, নিচের দিকে আসার পর এখান থেকে আবারও আগের অবস্থা থেকে জাস্ট এই পাসপোর্ট ফটো মেকার এটার উপরে ক্লিক করব, তারপর হচ্ছে আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ছবিটা এখানে নিয়ে আসবো। এখন কিছুক্ষণের মধ্যে ছবিটা প্রসেস হয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রসেস হয়ে গেছে, বাট এখানে শো করছে না। এই ওয়েবসাইটটার এরকম একটা ঝামেলা আছে, বাট কাজটা কিন্তু হয়ে গেছে। সো এখন এখান থেকে দেখেন ফটো স্পেসিফিকেশন বলে একটা অপশন আছে। ওকে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট হচ্ছে বাংলাদেশটাকে সিলেক্ট করে দেবেন। এই যে দেখেন বাংলাদেশটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে পাসপোর্ট সাইজের ছবি হয় সেটা কিন্তু এখানে চলে আসছে। আবার অন্য কোনো কান্ট্রির যদি পাসপোর্ট সাইজের ছবি দরকার হয় তাহলে জাস্ট হচ্ছে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিলে আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাচ্ছে, আপনাকে কিন্তু সাইজটা আর জানতে হচ্ছে না। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছবিটা শো করছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে দেখেন মাঝখানের যে আইকনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইজিলি চেঞ্জ করতে পারবো। এখানে যে কালারের উপর ক্লিক করব সেই কালারে কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। অনেকে সাদা কালার দরকার হয়, জাস্ট এটা হচ্ছে সাদার উপর ক্লিক করলে কিন্তু সাদা হয়ে যাচ্ছে। আমরা এই কালারটাই রাখবো। তারপর হচ্ছে এখান থেকে দেখেন ড্রেসের একটা আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে ড্রেসটা সিলেক্ট করবো সেটা কিন্তু এখানে চলে আসবে। এই যে একটার উপর ক্লিক দিয়েছি, প্রসেসিং একটু হয়তো সময় লাগবে। প্রসেসিং হওয়ার পরে কিন্তু আমাদের এই শ্যুট টাইটই কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে দেখেন শ্যুটটা কিন্তু চমৎকারভাবে ম্যাচ করে গেছে। এখন কথা হচ্ছে অনেকের ম্যাচ নাও করতে পারে, যাদের করবে না তাদের হচ্ছে এখান থেকে আসলে ট্রাই করে দেখতে হবে যে কোনটা ম্যাচ করে। কারণ অনেকের হচ্ছে বড় গলা, অনেকের হচ্ছে মোটা গলা, অনেকের হচ্ছে গলার সাইজ ছোটো এবং হচ্ছে গলাটাও চিকন। সো এক একজনের জন্য এক একটা ম্যাচ করবে। সো আপনাকে দেখতে হবে যে আপনার জন্য কোনটা পারফেক্ট। যেমন আমি এইটাতে ক্লিক দিলাম, দেখি এইটাতে আসলে কেমন লাগে। এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু আরও চমৎকারভাবে ম্যাচ করেছে। আগেরটার চেয়ে এটা কিন্তু ম্যাচ করেছে অনেক বেশি। এই অ্যাপসটার সুবিধা হচ্ছে প্রথমত আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য অন্য কোথাও যেতে হচ্ছে না, এবং হচ্ছে শ্যুটটাকে চমৎকারভাবে এর সাহায্যে কিন্তু ম্যাচ করে দিচ্ছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে শুধু কি পুরুষের এইগুলাই আপনারা পাবেন না, এখানে ওমেনে যদি যান তাহলে ওমেনের জন্য কিন্তু অনেক ড্রেসেস রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা চেঞ্জেস করতে পারবেন। তারপর হচ্ছে চিলড্রেনের জন্য রয়েছে। ওকে, অনেকেই আছে না যে বাচ্চাদের স্কুলের জন্য বিভিন্ন ড্রেসের প্রয়োজন হয়, তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো ড্রেসেস চলে আসবে। যাই হোক, আমার নেটের স্পিডটা একটু প্রবলেম করছে, না হয় ওয়েবসাইটে প্রবলেম করছে, কোনো একটা প্রবলেমের কারণে এখানে হয়তো শো করছে না। ওকে, এই যে দেখেন অনেকগুলো ড্রেসেস কিন্তু চলে আসছে। সো এখন আমাদের পালা হচ্ছে এটাকে সেভ করার জন্য। সো আমরা এখান থেকে ডান বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা একটু অরিজিনালি ক্লিক দিই। আচ্ছা, অরিজিনালি ক্লিক দিলে
এটা এইভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, কম্পিউটার থেকে হলে ভালো করে দেখা যেত। যাই হোক, এখন আমরা এই যে নিচের দিকে দেখেন ডাউনলোড এইচডি নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমরা যদি এখন এখান থেকে সরাসরি গ্যালারিতে চলে যাই তাহলে আমরা ম্যাজিকটা দেখতে পারবো। এই যে দেখেন, গ্যালারিতে কিন্তু পাসপোর্ট সাইজের ছবিটা অলরেডি চলে আসছে। আর আমরা যদি অরিজিনাল ছবিটা থেকে দেখতে চাই তাহলে দেখি, এইটা হচ্ছে অরিজিনাল, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের ছবি। ওকে, চমৎকার না বিষয়টা? সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে মোবাইল দিয়ে আসলে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলতে পারেন। গাইজ, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।